সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা তোমাদের নিজস্ব বাসস্থানে সুস্থ আছো, তোমাদের পড়াশোনা নিয়ে সুস্থ আছো, তোমাদের দৈনন্দিন কাজকর্ম নিয়ে। সো আমাকে একটু সবাই যদি কনফার্ম করো যে আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, বোর্ডটা পরিষ্কার দেখাচ্ছে কিনা, মানে সব একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। দেন আমরা জাস্ট আজকের ক্লাসটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুরু করে দিই। অলরাইট? মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু জানাও সব ঠিক আছে কিনা। ওকে, ওকে, ওকে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আম, আজকে যে টপিকটা বা আমরা আগের দিন একটু একটু শিখেছিলাম, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের একদম একদম বেসিক থেকে, রাইট? যা যা শিখেছিলাম সেগুলো হচ্ছে যে আমরা ঢালের সাথে কীভাবে সম্পর্ক, আমরা এটা আরও অ্যাডভান্সড আলোচনা করব হচ্ছে যে আমরা মোটামুটি শেষের দিকে বা আমাদের লাস্টের দিকে কিছু জিনিস জানা লাগবে, যেমন ম্যাক্লোরিনের ধারা, তারপর ল্যাগ্রাঞ্জের, তারপর হচ্ছে যে আবার মধ্যমান নিয়ে আমাদের যে কাজ কারবারগুলো ছিল ওগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, বাট জানা থাকলে ভালো আর কি। সো আমরা শেষের দিকগুলো শিখবো, বাট আমরা একদম বেসিক যা না জানলেই নয় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি লাস্ট ক্লাসে। অ্যান্ড তার পাশাপাশি আমরা শিখেছি কোথা থেকে এই ক্যালকুলাসের উৎপত্তি হয়েছে। আমরা দেখেছি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ক্যালকুলাস পুরোটাই হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্স অফ চেঞ্জ, বা এটা কীভাবে কেটার করে এই মিনিংটার সাথে আমরা সেগুলো দেখেছি। তার পাশাপাশি শেষের দিকে আমরা একটা আইডিয়া শিখেছি, উইচ ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ ক্যালকুলাস, বা আমরা জানি মূল নিয়মে অন্তরীকরণ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা মূল নিয়ম অন্তরীকরণ একটু শুরু করেছিলাম কয়েকটা দিয়ে, অ্যান্ড আজকে আমরা বাকিটা শেষ করে এই যে মূল নিয়মে অন্তরীকরণ পার্টটা খতম করে দিব। তবে মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করার আগে আজকে তোমাদেরকে আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ম্যাকলরিন দাদুর উপপাদ্য, বা ম্যাকলরিন দাদুর কিছু সিরিজ আছে, অলরাইট? সো ম্যাকলরিনের যে উপপাদ্য বা ম্যাকলরিনের যে এক্সপ্রেশন, এটা নিয়ে যেটা বললাম আর কি, এটা একটা লেকচারে আমি নেওয়ার ট্রাই করবো শেষের দিকে। ওর আলাদা একটা আছে, সিরিজের একটা প্যাটার্ন আছে সেটা নিয়ে। বাট এই চারটা সিরিজ আমাদের আজকের আলোচনার জন্য লাগবে। দ্যাট ইজ দ্য রিজন হোয়াই আমি এটা একটু তোমাদের জন্য লিখে দিয়েছি। তোমরা কাইন্ডলি কাইন্ডলি এটা একটু তুলে নাও, তোলা শেষে একটু ইয়েস বলে জানাবে প্লিজ। দেন আমি আমার আজকের ক্লাসের জন্য যা যা দরকার ইনিশিয়ালস বা সাবস্ট্যান্টিভস আমরা ধীরে ধীরে শুরু করবো, অলরাইট? সো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই সন্ধ্যা, আজকের এই সময়ে গণিতের সাথে তোমাদের আশা করি ভালো কাটবে। গণিত হোক পৃথিবীর সুন্দরতম সাহিত্য। অলরাইট, সো শুরু করে দাও মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করে দাও। জান্নাতুল রিতন সাদিয়া বলেছে, ভাইয়া শুরু করেন। সাদিয়া আফরিন বলেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, দ্যাটস কুল। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। নো ফিয়ার, এভরিথিং ক্লিয়ার, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে, আমি একটু তোমাদের ওই গ্রুপে একটু আমি শেয়ার করে দিই ভিডিওটা, অনেকে হয়তো জানে না বা অপেক্ষা করছে। ওকে, 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 কুল। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের তোলা হলে তোমরা বেশি বেশি করে একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যারা যারা এখনো আসেনি বা যারা যারা এখনো জয়েন করেনি আমাদের সাথে। আর যারা যারা খাতা কলম নিয়ে উপস্থিত, তারা মনোযোগ নিয়ে উপস্থিত হয়ে যাও, তারপর মনোযোগ দিয়ে। একজন বলছে, ভাই আপনার শরীরের কি অবস্থা? ভাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, চোখে ব্যথা অনেকটাই কমেছে তোমাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। গত 3 দিন ধরে খুব ভালো পেইন গেছে আসলে। সো আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আমরা আশা করি আমরা স্মুথলি আমরা শেষ করতে পারবো, অ্যান্ড আমাদের পড়াশোনার কাজটুকু আমরা কন্টিনিউ করতে পারবো। সো ইনশাল্লাহ, লেটস হোপ ফর দ্য বেস্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আশা করি তোমাদের এটা তোলা শেষ। আমরা তাহলে আমাদের যে ডিসকাশনটা, আমাদের মূল আলোচনা, আমরা সেখানে চলে যাই। অলরাইট, অলরাইট, অলরাইট। সো মুছে দিই, মুছে দিই, মুছে দিই। আশা করি বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে তোমাদের সবার কাছে। গ্রেট। ওকে, ওকে, আমরা শুরু করি। আজকে যেটা দিয়ে করব সেটা হচ্ছে আমরা 5 নাম্বার, প্রবাবলি 5 নাম্বার দিয়ে, whereas ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, আমরা কাজ করব হচ্ছে সেক এক্স দিয়ে। আমি দেখি আগের দিনকে আমরা এটাই করেছিলাম 5 নাম্বার। সেক আর আগের দিনও ট্যান শেষ করেছিলাম, ইয়েস, আজকে সেক দিয়ে 4টা শেষ করেছিলাম।
অলরাইট, সো ফাংশন অফ এক্স প্লাস এইচ কত হওয়া উচিত মাই ডিয়ার স্টুডেন্ট? যারা আগের ক্লাসে ছিলেন না বা যারা একটু অমনোযোগী তাদের জন্য মাই ডিয়ার স্টুডেন্ট আমি আবার লিখে দিই। আমাদের ফার্স্ট প্রিন্সিপালটা কি ছিল বলো তো? লিমিট, আমরা কি লিখতাম? এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো। আবার কি লিখতাম? আমাদের বেশি যেটা তার থেকে কমটা মাইনাস করব। বেশি কোনটা? এক্স প্লাস এইচ, তার থেকে কমটা আগে যা ছিল তা। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট পরিবর্তনটা কার সাপেক্ষে? এইচ এর সাপেক্ষে। এইচ কি ছিল? ডেল এক্স, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? তাই না? এটা কিসের প্রিন্সিপাল বা ফার্স্ট প্রিন্সিপাল? ডেরিভেটিভ নির্ণয়ের। এটা কিসের জন্য? এই যে এটা আমরা কি লিখতাম? ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স। এটা আমাদের ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স এর ফার্স্ট প্রিন্সিপাল বা মূল নিয়মে অন্তরীকরণের মূল মন্ত্র ছিল, রাইট মাই ডিয়ার স্টুডেন্ট? তো তাহলে দেখো তো আমরা এখানে দেওয়া আছে আমাদের ফাংশন অফ এক্স, বাট এক্স প্লাস এইচটা কত হবে? এতটুকু বিচলিত না হয়ে, এতটুকু বিচলিত না হয়ে এটা যদি আমি লিখি মাই ডিয়ার স্টুডেন্টস, আমার কি খুব বেশি পাপ হবে তোমরাই বলো? যদি এতটুকু লিখি তাহলে আমাদের মূল মন্ত্র অনুযায়ী তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স ইকুয়ালস টু আমরা যেটা লিখি সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু ও বা জিরো, আর এখানে লিখতে পারি সেক এক্স প্লাস এইচ মাইনাস সেক এক্স ডিভাইডেড বাই এইচ। কয়জন জয়েন করলো? মাত্র 31 জন মাই ডিয়ার স্টুডেন্ট, মাত্র 31 জন। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হয়তো অনেকে অনেক কাজে ব্যস্ত আছে বা অনেকে ব্যাচ আছে, নো প্রবলেম। তোমরা কাইন্ডলি রেকর্ডেড ভিডিওটা এখানে থাকবে। আমি চেষ্টা করছি আজকে থেকে আমি ইউটিউবে আমাদের ভিডিওগুলো আপলোড দিয়ে দেওয়ার, অ্যান্ড পাশাপাশি ইউটিউবে একটু খেয়াল রেখো বা আমি এখানে আপলোড দিয়ে ট্রাই করবো তোমাদের হোমওয়ার্কের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা এখানে আপলোড দিয়ে দেবো ভিডিও করে, যাতে তোমরা কোনো রকম সমস্যার সম্মুখীন না হও। আর আমরা চেষ্টা করবো যে নেক্সট উইকের মধ্যে তোমাদের লিমিট, প্রতিটা লেকচার ওয়াইজ আমি এক্সাম নেওয়া ট্রাই করবো তোমাদের ইনশাল্লাহ। সো লেকচার 4 পর্যন্ত তোমাদের একটা এক্সাম হবে ইনশাল্লাহ, তোমরা মোটামুটি প্রিপেয়ার থেকো। সো হোপফুলি আমাদের ভালো কিছুই হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমরা এখান থেকে কি পাই দেখো তো? এখান থেকে যে কাজটা করব, লিমিট এইচ টেন্স টু ও, লিমিট এইচ টেন্স টু ও 1 বাই কজ এক্স প্লাস এইচ মাইনাস 1 বাই কজ এক্স ইকুয়ালস টু এইচ যদি লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি তো বলো খুব বেশি পাপ হবে আমার? হবে মাই ডিয়ার স্টুডেন্ট? আশা করি হবে না, এটা আমরা সবাই জানি। সেক ইকুয়ালস টু আমরা কি জানি? যে সেক থিটা ইকুয়ালস টু 1 বাই কস থিটা, রাইট? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এখান থেকে যে জিনিসটা পাই সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু ও, আর এখান থেকে এইচ যদি এটাকে একটু যদি আমি লসা করি তাহলে আমার যে জিনিসটা আসে খুব ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা আমি আগে এটাকে লিখে নিই। এইচ টেন্স টু ও, এটাকে আমি যদি লসা করি তাহলে আমার কি দাঁড়ায়? কজ এক্স প্লাস এইচ কজ এক্স ডিভাইডেড, সো ওভার, মানে উপরে যে কি আছে এদিকে কজ এক্স মাইনাস কজ এক্স প্লাস এইচ। আশা করি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে এসে বা প্রথম বর্ষে থেকে মাই ডিয়ার স্টুডেন্ট তোমার এই ক্যালকুলেশন বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না, তাই তো? রাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি, দেখো তো এই সূত্রটা আমাদের কাছে অবশ্যই অচেনা নয়। cos c মাইনাস cos d ইকুয়ালস টু 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 sin, মাইনাস থাকলে কি হয় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? উল্টাটা হয়, মাইনে দেখো তো d মাইনাস c ডিভাইডেড বাই 2, রাইট? ডিভাইডেড বাই 2, রাইট? তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আপামর জনগণ সবাই এই সূত্রে বা এই মতে ঐক্যমত্য যে আমরা লিমিট এইচ টেন্স টু ও যদি লিখি এখানে হবে এইচ, আর এটাকে আমি টুপ করে নিচে নামিয়ে দিলাম, যেহেতু সে নিচে আছে সে এইচ টান দিয়ে তাকে নিচে নামিয়ে আনছে। দেখো কজ এক্স প্লাস এইচ যদি হয়ে থাকে তাহলে উপরে কি পাই দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস? 2 সাইন, যোগ করলে কি হবে বলো তো? যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2। আবার এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে সাইন, দেখো তো দেখো ডি মাইনাস সি, ডি কি এখানে এই লোকটা ডি হিসেবে আচরণ করতেছে এক্স প্লাস এইচ, তাহলে আমি কি লিখবো? এক্স প্লাস এইচ। দেখো তো হিসাবটা কেমন হয়, দেখো তো এদিকে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তাহলে কত আসে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? এটা কাটা তাহলে থাকে এইচ, তাহলে শুধুমাত্র আমার কাছে এইচ বাই 2 থাকে। বুঝতে পেরেছি মাই ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পেরেছি। যদি তাই হয় তাহলে আমি এখানে এই জিনিসটা কিভাবে লিখতে পারি না দেখো তো? লিমিট h টেন্স টু 0 আর 2 sin
এখানে কি পাচ্ছি দেখো তো। অলরাইট, ওকে। এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 2 sin x প্লাস h ডিভাইডেড বাই 2, একটা জিনিস পেলাম। আর এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে sin h ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই h cos x cos x প্লাস 2। তুমি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমার এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না। দেখো তো, আমার এখানে যোগ অবস্থা আছে, এখানে x আছে, ফাংশনটা হচ্ছে h এর জন্য, চেঞ্জ হচ্ছে h এর জন্য। আমার h এখানে 0 বসাই দিলে আমার কোনো ঝামেলা নাই। ঝামেলা কাকে নিয়ে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? ঝামেলাটা হচ্ছে এই যে এই এইচটাকে নিয়ে, h/2 কে নিয়ে, যার নিচে একটা h আছে। এটাকে মাই ডিয়ার স্টুডেন্ট আমি এই পাশে একটু করবো। তার আগে একটু তোমাদের ফিডব্যাকটা নিয়ে নেই, দেখি কি অবস্থাকার। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, আমি সবগুলো করাবো, সবগুলো ফাংশন করাবো। আচ্ছা, আগের দিন কি 2টা হয়েছিল না 4টা হয়েছিল বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আগের দিন কি 2টা হয়েছিল নাকি 4টা হয়েছিল? বা সবগুলা করাবো ইনশাল্লাহ, সবগুলা করাবো। আমি 16টা ফাংশনে 16টাই করাবো, সমস্যা নেই ইনশাল্লাহ। হুম, আচ্ছা আমি তাহলে বাকিগুলো করাই দিব, সমস্যা নেই। আরও 2টা আছে, ট্যানার কড পড়াই দিব 2টা। নো নো প্রবলেম, নো প্রবলেম মাই ডিয়ার স্টুডেন্ট, এটা করো। তারপর আমি তাহলে এটার নাম দাও 3, এটার নাম দাও 3। দুঃখিত, দুঃখিত, বয়স হয়ে যাচ্ছে আসলে, মাথার স্মৃতিশক্তি আসলে ধীরে ধীরে কমে যাচ্ছে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা লেখা একটু মনে হচ্ছে যে একটু ঝাপসা ঝাপসা। আমি দেখি কলম চেঞ্জ করে কিছু করা যায় কিনা। ওকে, আর একটু দেখি জুম করি, একটু জুম ইন করি। ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ওকে, দেখি কি হয় না হয়। গা ছমছম, কি হয় না কি হয়, কি হয় দেখি। লিমিট h টেন্ডস টু 0, আর এ পাশে 2 sin x, এটা আছে, ভালো কথা। আমি এদেরকে আমি আলাদা ফাংশনে নিয়ে নিই। দেখো 2 sin x প্লাস h/2, এটা এটার মতো থাকুক। sin h/2 কে আমি আলাদা রাখতেছি। আর এখানে cos x, আর এখানে থাকবে হচ্ছে আমাদের cos x প্লাস h। বেশ ভালো কথা, এরা এদের মতো আলাদা থাকুক। আমি আরেকটা লিমিট দিব এবার, গুণ লিমিট h টেন্ডস টু 0, আর এখানে কি লিখবো আমি? sin h/2। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার এখানে একটা h ছিল, আমি একটা h বসাই দিলাম। আমার দরকার কি বলতো? h/2, আমি একটা h বাই নিচে একটা হাফ ধার করলাম। পাপ হয়ে গেছে কোথায়? আমি হাফকে এনে পাপ করেছি মাই ডিয়ার স্টুডেন্ট। পাপের প্রায়শ্চিত্ত কি বলতো? প্রায়শ্চিত্ত থিওরি অনুযায়ী আমি এখানে কি বলতে পারতেছি, h/2 আনার জন্য আমি একটা হাফ এনেছি। এই প্রায়শ্চিত্ত করার জন্য এখানে একটা হাফ গুণ করে দিব। মজা তো? অলরাইট, সো এখন দেখো এটুকু যদি আমি পাই, তাহলে আমি এখান থেকে সিম্পলি যেটা লিখে দিব সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0। এবার আমি এই ফাংশনের মধ্যে লিমিটগুলো বসাই দিই। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, সামনে 2 ছিল, আমি 2কে বসাই দিলাম সামনে। এবার লিমিটগুলো বসাই দিই, তাহলে কি আসে দেখো তো? sin x, নিচে কত ছিল? cos x তো আছেই, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? cos x আছেই। আর এখানে দেখো তো কি আছে? cos x প্লাস h, সরি এখানে এখানে এটা হবে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি দুঃখিত। সো cos x প্লাস h, আমি এখানে যদি h ইকুয়ালস টু 0 বসাইও দেই মাই ডিয়ার স্টুডেন্ট, তারা কি কেয়ার করবে? করবে না। কারণ হচ্ছে যে এখানে যোগ অবস্থায় আছে, h 0 হয়ে গেলেও ফাংশনের উপর কোনো ক্ষতি হচ্ছে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই পুরোটার মান কত বলো তো? পুরো লিমিট শেষ করে এসে আশা করি এটা নিয়ে তোমরা বিচলিত হবে না। পুরোটা মান হচ্ছে 1। আর এখানে কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট? এখানে আছে হাফ। এবার দেখো তো পুরো গোটা হিসাবটা, 2 কাটা, 2 কাটা, আর এখানে sin x বাই cos x কত? tan x, আর 1 বাই cos x কত? sec x। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা পুরোটা কত আসে? আমি লিখে দেই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, পুরোটা কত আসে? আমার কাছে আসবে হচ্ছে, এখানে আমি এই বক্সের মধ্যে, ম্যাজিক বক্সের মধ্যে লিখে দেই পুরোটা। এখানে এই ম্যাজিক বক্সের মধ্যে সবগুলো ফাংশনের নাম লিখবো ধীরে ধীরে, যেটা আনসার আসবে সেটা ম্যাজিক বক্স, which is
ddx of sec x equals to sec x tan x। অত্যন্ত সুস্বাদু একটা মান। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু তুলে নাও, তোমরা তুলে নাও। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে একটু বলো তো তোমরা কি এই হিসেবটা বুঝতে পেরেছো কিনা? আমাকে একটু জানাও তোমরা কি বুঝতে পেরেছো কিনা। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। তোমরা বেশি বেশি করে যদি পারো ভিডিওটা শেয়ার করে দাও, যদি না তাও যদি সম্ভব না হয় কোনো সমস্যা নেই, তোমরা একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। অনেকেই জানে না হয়তো বা ক্লাস চলছে বা এমন কোনো কিছু। আর যদি তাও সম্ভব না হয় অবশ্যই তোমরা রেকর্ডেড ভিডিওটা কাইন্ডলি করে নিবে। আমি মোটামুটি ট্রাই করবো যে ক্যালকুলাসে আদ্যপান্ত যত হিসেব নিকাশ আছে সবগুলোই আমি যতটুকু শিখেছি তার চাইতে বেশিটুকু তোমাদেরকে দেওয়ার স্যার অবশ্যই। আর আমরা যতটুকু আমি দিচ্ছি তার ক্রেডিট মানে এতটুকু আমার না, আমার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার শিক্ষক রেজাউল করিম স্যার নটরডেমের, আর বেসিক্যালি বলতে চাই চমক হাসান ভাইয়ের। সো এইটুকু মোটামুটি আমি আমার ক্রেডিটটুকু দিতে পারি, সম্পূর্ণটুকু আমি যতটুকু ক্যালকুলাস শিখেছি বা আমার যতটুকু জ্ঞান আছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি বুঝতে পেরে থাকো এটা আমাকে একটু ইয়েস বলে জানো। তোমরা যদি বুঝতে পেরে থাকো বা কোথাও সমস্যা থাকলে, আমি এখন যদিও বলছি আবার, তোমরা আমাকে জানো, বুঝে থাকলে আমি আরেকবার বলে আমি এটা শেষ করে দিই। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি করেছি। ফ্যাক্ট ইজ আমাদের এখানে দেয়া আছে, এই ফাংশনটা দেয়া আছে। মূল নিয়মের অনুযায়ী আমাদের কি লাগবে, একটা এক্স প্লাস এইচ ফাংশন লাগবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে ইনপুট দিলাম এক্স প্লাস এইচ, তাহলে সেক এক্স প্লাস এইচ আসে। তাহলে ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স, বা ডেরিভেটিভ অফ ফাংশন অফ এক্স এর জন্য আমাদের কি করা লাগবে, লিমিট এইচ টেন্স টু ও বা 0, এই যে আমরা এই ফরম্যাটটা আনা লাগবে, যাকে আমরা বলি ফার্স্ট প্রিন্সিপাল বা মূল নিয়ম। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি করবে, এখানে এই যে সেককে চেঞ্জ করে 1/cos x এ পরিণত করলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এদেরকে লসাগু করব। লসাগু করে মাই ডিয়ার স্টুডেন্ট এই ফরম্যাটে আসে, তারপর টুপ করে টাকে টেনে নিচে নিয়ে আসবো। অলরাইট, নিচে আসছে, এই যে নিচে আসছে, তারা তাদের মতো সুখে শান্তিতে বসবাস করুক। আর উপরে কি চলবে, আমাদের সূত্রের খেলা চলবে। কিসের সূত্র, ট্রাইগোনোমেট্রিক ফর্মুলার। ত্রিকোণমিতির ফর্মুলার খেলাধুলার পর এই ফর্মেট যখন আসে, আমরা এটা নিয়ে একটু কাজ করি, উপরে তাদেরকে আলাদা করে দিই। যারা কিনা দেখতে একই রকম বা তাদেরকে নিয়ে একটু আলাদা কাজ করা উচিত। আলাদা কাজ করে মাই ডিয়ার স্টুডেন্ট, দিন শেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে না ভাই, যা আছে এখানে যা আছে তার মানে কিন্তু হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স ইন্টু কজ এক্স, আর এখানে কি থাকে 1, এটা মানে হচ্ছে সাইন h/2 ডিভাইডেড বাই h/2। দ্যাট ইজ টু সে, এই পুরো কাহিনীটা হচ্ছে আসলে না ভাই ডেরিভেটিভ অফ এটার মান আসলে এটা নয়, এটার মান হচ্ছে আসল চেহারা হচ্ছে কি, আসল চেহারা হচ্ছে tan x sec x। তো sec x tan x হচ্ছে যে আমাদের এটার ডেরিভেটিভ। আই হোপ মাই ডিয়ার স্টুডেন্ট কারো কোনো সমস্যা নাই, আশা করি কারো কোনো সমস্যা নাই। আমি 4 নম্বরে চলে যাই। অলরাইট, আমি তোমাদেরকে দুইটা কথা বলেছিলাম যে তোমরা মূল নিয়ম শেখার পাশাপাশি তোমাদের দুটো উপকার হবে। এক, সূত্রগুলো মুখস্থ হবে। 2, লিমিটটাকে আরো সুন্দর করে তোমরা আস্বাদন করতে পারবা, লিমিটের সৌন্দর্যকে তোমরা আরো সুন্দর করে বুঝতে পারবা। সো আই হোপ তোমরা ধীরে ধীরে বুঝতে পারতেছো কথাটা, মানে কথাটার আসল অর্থ বা নিহিতার্থ তোমরা উপলব্ধি করতে পারছো। সো তারপর চলে যাই, এটাতে আছে তেল লেগে আছে। অলরাইট, সো পরের ফাংশনে চলে যাই, হুইচ ইজ 4 ফাংশন এক্স, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু, আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কোসেক এক্স। আমি ম্যাজিক বক্সটা আমি আসলে মুছে ফেললাম কেন জানি না। আমাদের কি লাগবে এই ম্যাজিক বক্সে, কাকে লাগবে, ডিডিএক্স অফ কোসেক এক্স কে, এটার ভ্যালু বের করতে হবে। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এত। তাহলে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদেরকে এখন কি করা লাগবে, তাকে ছদ্মবেশে নিয়ে যেতে হবে। কার ছদ্মবেশ, এক্স প্লাস এইচ এর ছদ্মবেশ। কত হয়, কোসেক এক্স প্লাস এইচ। ছদ্মবেশধারীকে দিয়ে আমরা ডিফারেন্সিয়াল ভ্যালু বা আমরা এর ডেরিভেটিভ বের করব। উইচ ইজ টু সে, আমরা এবার যদি বের করি যে ডিডিএক্স অফ ফাংশন অফ এক্স বা ডিডিএক্স অফ কোসেক এক্স যদি আমি বের করতে চাই, বলো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরাই বলো আমাকে কি করা লাগবে। আমরা এখানে একটাই কাজ করব, সেটা হচ্ছে কোসেক এক্স প্লাস এইচ মাইনাস কোসেক এক্স ডিভাইডেড বাই এইচ। বলো তো আমি কোন জিনিসটা ভুল করেছি, লিমিট দিইনি, লিমিট h টেন্স টু o। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি এখানে কি কাজ করতে পারি দেখো তো, লিমিট h টেন্স টু o, এখান থেকে আমি যে কাজটা করব 1/sin x প্লাস h মাইনাস 1/sin
এক্স ডিভাইডেড বাই এইচ। যদি তাই লিখি মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তাই লিখি আমার কি খুব বেশি পাপ হবে? হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? আশা করি হবে না, কারণ হচ্ছে যে আমি কোনো মানে পাপ হওয়ার মতো কোনো কাজই করিনি। এটা আমরা শিখেছি ঠিক সেই শৈশব থেকে আমাদের। লিমিট এইচ টেন্স টু ও। এবার আমরা কি করবো এখানে? শান্তশিষ্ট ছেলের মতো, শান্তশিষ্ট একটা বাচ্চার মতো আমরা এখানে যে কাজটা করবো লসাগু করে দিব। সাইন এক্স প্লাস এইচ সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এইচ। যদি তাই হয় বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে একটাই কাজ করব, লিমিট এইচ টেন্স টু ও এইচ সাইন এক্স প্লাস এইচ, আর উপরে কত আসবে বলো তো? আমরা কি শিখেছি? আমরা যা শিখেছি তা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি যেখানেই থাকবে চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকবে। কোন বাহককে? 2 cos সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2। হিসেব মোতাবেক তাহলে কি হওয়া উচিত বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? বলো তো। 2 cos সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2 আর সাইন সি মাইনাস ডি। দেখো তো এক্স এটা, তার মানে কি মাইনাস এইচ ডিভাইডেড বাই 2। কিভাবে আসছে এখন তোমাদের একটা প্রশ্ন, সি মাইনাস ডি কিভাবে? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই 2 হুইচ ইজ সি মাইনাস ডি বাই 2 যদি হয়, তাহলে এটাকে যদি এভাবে করি তাহলে অবশ্যই কত আসবে? মাইনাস এইচ বাই 2, রাইট? তাহলে এখান থেকে কি করব? দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এই পার্টটা এই পাশে নিয়ে আসি করি। এখানে কি করব? দেখো লিমিট এইচ টেন্স টু ও, আমার কি আছে? 2টাকে সামনে নিয়ে আসলাম ঘাড় ধরে, তাহলে কি আসে? দেখো তো আগের মতো আমি দুটো ফাংশনে ভাগ করব। দেখো লিমিট নিলাম cos এক্স প্লাস এইচ বাই 2 কি লেখা যায়? এক্স প্লাস এইচ বাই 2। দেখো তো এটাকে উপরে যে ভাগ করলাম এত, আর নিচে কি আসবে? সাইন এক্স প্লাস এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু ও, তারপর সাইন মাইনাস এইচ বাই 2। নিচে কে ছিল বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? নিচে ছিল একটা এইচ। দেখো তো এইচ এর জন্য আমাকে কাউন্টার কত লাগবে? মাইনাস এইচ বাই 2। সিমিলার জিনিস নিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি কাকে আনছি? পাপ। কাকে দিয়ে পাপ হয়ে গেছে? দেখো এখানে এইচ বাই 2 এক্সট্রা আনছি, এক্স বাই 2 এনছে। মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা একটা, এখানে আমি মাইনাসটাকে আমি আগে নিয়ে নেই, মাইনাসের ক্যাচালটা না করে মাইনাসটা সামনে নিয়ে আসি এত। এখন মাই ডিয়ার স্টুডেন্ট একটা জিনিস তোমাদের এখানে করতে পারো তোমরা, না লিখলেও সমস্যা নেই, কারণ অলরেডি আমরা জানি এইচ টেন্স টু যদি 0 হয় তাহলে এইচ বাই 2 টেন্স টু কত হবে? অবশ্যই 0। তোমরা চাইলে এখানে এইচ বাই 2 লিখে দিতে পারো গণিতের সৌন্দর্য রক্ষার্থে, না লিখলেও সমস্যা নেই। তাহলে এখান থেকে যে জিনিসটা আমরা লিখতে পারি, দেখো তো এক্সট্রা কাকে এনেছে? এইচ বাই 2কে। এখন কি করা লাগবে? পাপের প্রায়শ্চিত্ত। এইচ ছিল আগে, এক্সট্রা কাকে আনছি? হাফ। আমি এখানে একটা হাফ গুণ করে দিলাম। তাহলে আমার হিসাব অনুযায়ী শেষ হিসেব নিকাশ কত আসে? দেখো তো একটা -1 ছিল, -1 আর 2 মিলে -2 ইন্টু একটা হাফ আছে এই পাশে, ধ্রুবকগুলোকে এক পাশে নিয়ে আসলাম। পুরোটার মান কত? এইচ বাই 2 এত এত। দেখো আমি কি বলছিলাম? লিমিট হাতি টেন্স টু 0, সাইন হাতি ডিভাইডেড বাই হাতি যদি থাকে তাহলে সেটা হয়ে যায় কত? 1। লিমিট হাতি টেন্স টু 0, tan হাতি ডিভাইডেড বাই হাতি হইলে সেটাও হয় 1, রাইট? তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটা পুরোটা কত হবে? 1 ইন্টু, উপরে দেখি এবার আমি লিমিট বসাই দেখি, কত মজার খেলা। লিমিট বসালে উপরে আসে আমার কাছে cos x, h টু 0 হয়ে গেল, আর sin x, আর এখানে কি আসে? sin x। অত্যন্ত খুশি হবে বা অত্যন্ত আনন্দের সাথে এখন তুমি লিখবে, দেখো তো cos x ডিভাইডেড বাই sin x, তোমার সেই শৈশবে তুমি শিখে এসেছিলে যে cosec x আর sin x ইকুয়ালস টু, সরি এটা cos x বাই sin x ইকুয়ালস টু cot x, আর 1 বাই sin x ইকুয়ালস টু cosec x, cot x। আবার বলি 1 বাই sin x ইকুয়ালস টু, দেখো এই যে 1 বাই sin x ইকুয়ালস টু cosec x, cos x বাই sin x ইকুয়ালস টু cot x। তাহলে এটাই মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের হিসেব আসে মাইনাস cosec x cot x।
আমাকে একটু জানাও মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পেরেছো কিনা? আমাকে একটু জানাও তোমরা কি বুঝতে পেরেছো কিনা? ব্লার, ব্লার তো হবার কথা না, বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আসলেই কি ব্লার? আচ্ছা হ্যাঁ, ইউটিউবের চ্যানেলটা মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখনও তোমাদের ক্যালকুলাসের ভিডিওগুলো আপলোড দিইনি। সো মোটামুটি আমার 5টা লেকচার পর্যন্ত ভিডিও এখন এডিটিং প্রসেসে আছে। সো হোপফুলি আমার কালকের মধ্যে রেডি হয়ে যাবে, রেডি হয়ে গেলে আমার আপলোড দেওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে প্লেলিস্ট আকারে দিয়ে দিব। সো এটাই মোটামুটি প্ল্যান আর কি, কারণ আমি ভিডিওটা মানে এখন আমি লিঙ্কটা শেয়ার করি নাই। কিছুদিন আগে খুব সম্ভবত তোমাদের সাথে আমি ট্রাইগোনোমেট্রি ফর্মুলাগুলোর জন্য শেয়ার করেছিলাম, কারণ আমাদের এই প্রত্যেকটা ফর্মুলা ট্রাইগোনোমেট্রি T40 হুইচ মিনস 40টা ফর্মুলা, 40টা ফর্মুলা প্রমাণ সহ আমার একটা ভিডিও করা আছে। সো ওইখানে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা যদি ওইগুলো প্রত্যেকটা শিখে আসো, আশা করি কখনোই তোমার এই মানে এই সূত্রগুলো নিয়ে তোমাদের কখনো প্যাচ লাগবে না বা সমস্যা হবে না। সো হোপফুলি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা ওইটা শিখে আসো। অ্যান্ড 40টা ফর্মুলা তুমি যদি জানো, নট অনলি তোমার ট্রাইগোনোমেট্রি, ইট উইল কভার ইউর ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস, স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা, গতিবিদ্যার ক্ষেত্রে তোমাদের অনেক অনেক কাজে দিবে। এছাড়াও বিভিন্ন পরামিতিক ফাংশনের ক্ষেত্রে হিসেবে লাগে তোমাদের, সেটা তোমরাও জানো। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এক্সপেক্ট করবো তোমাদের কাছে সেই T40 তোমরা নিজের নখদর্পণ মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের এটা তোলা হয়েছে। আমি একবার বুঝিয়ে দিই, আমি মুভ অন করি। ফার্স্ট অফ অল মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে যে এই যে কোসেক এক্স ফাংশন যা দিয়ে আছে আমি সেটাকে নিলাম। এখন তাকে কি করা লাগবে? সাইজ করা লাগবে। কি সাইজ করলাম? দেখো এক্স প্লাস এইচ এ নিয়ে গেলাম। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের হিসাবটা কি আসে? কসেক, দেখো এক্স ছিল, ফাংশন অফ এক্স প্লাস এইচ কি আসবে? দেখো তো এটা আসবে কসেক এক্স প্লাস এইচ, রাইট? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের হিসাব অনুযায়ী কি আসা উচিত? দেখো তো আমরা কি বলেছিলাম, ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স, দেখো কসেক এক্স প্লাস এইচ মাইনাস কসেক এক্স ডিভাইডেড বাই এইচ। নাও কাম টু দ্য পয়েন্ট হিয়ার দ্যাট মাই ডিয়ার স্টুডেন্টস, তারপর আমরা যে কাজটা করেছি এটা আমরা তো ছোটবেলা থেকে জানি, তাই না? দেখো তো কসেক এক্স ইকুয়ালস টু 1 বাই সাইন এক্স, ছোটবেলা থেকে জানি, রাইট? এই কাজটাই মাই ডিয়ার স্টুডেন্ট আমরা করেছি। দেখো 1 বাই সাইন এক্স প্লাস এইচ মাইনাস 1 বাই সাইন এক্স ডিভাইডেড বাই এইচ, ডট 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 করে ডট ডট না, আসলে আমরা এটাকে কি করেছিলাম? লসাগু করেছি মাই ডিয়ার স্টুডেন্টস। লসাগু করে তারপর আমরা হিসাবে ফেলে দিয়েছি ট্রাইগোনোমেট্রিক যে ফর্মুলাটা ছিল সেটার উপর। তারপর ধীরে 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 অক্লান্ত পরিশ্রমের পর আমরা আসলে দেখো এই ফর্মেটটা পাই। কিভাবে? আমরা যে সূত্র খাটাই, এখানে সূত্র খাটানোর পর আমরা এখানে হচ্ছে যে একটু সাজাই জিনিসটাকে আমাদের মানে অঙ্কের সৌন্দর্য বৃদ্ধির খাতিরে বা আমাদের ম্যাথটা সহজ করার খাতিরে। তারপর এইভাবে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যখন এই স্টেপে চলে আসি, এখান থেকে মানে এটা একসাথে গুনতো, এখান থেকে আমরা যখন এই স্টেপে চলে আসি তখন আমরা উপলব্ধি করতে পারি না এটার ডেরিভেটিভ আসলে এত কঠিন কিছু না, সিম্পলি এতটুকু অংশ, যার কারণে এত পাহাড় আমরা ভেঙে চুরে চুরমার করে নিয়েছি। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা পরবর্তী টপিক বা পরবর্তী ফাংশনে চলে যাই। তুমি যখন ক্যালকুলাস করতে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা উপলব্ধি করবে যে খালি ভাঙছে একদিকে আরেকদিকে গড়ছে, আরেকদিকে ভাঙছে আরেকদিকে গড়ছে। সো আমাদের জীবনটা অনেকটা ওই রকম, জীবনটা হচ্ছে ভাঙা গড়ার খেলা, একদিকে ভাঙছে একদিকে গড়ছে। প্রতিনিয়ত নিজেদেরকে আমরা আবিষ্কার করছি, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি, নিজেদের ভালোর জন্য নিজেদেরকে ডেভেলপ করতেছি। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সবসময় ভাঙার খেলা, ইন্টিগ্রাল গড়ার খেলা। অলরাইট, সো 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 শুরু করি। আমাদের এরপরে যে ফাংশনটা সেটা হচ্ছে আমাদের কটেক্স নিয়ে আগে tan x করাইনি, এটাকে নিয়ে আমরা কাজ করব মাই ডিয়ার স্টুডেন্টস। সো শুরু করি। ফার্স্ট অফ অল আমি যে কাজটা করবো এখন সেটা হচ্ছে যে লিখে রাখি ফাংশন অফ এক্স, কত নাম্বার এটা 5 নাম্বার, 5 নাম্বারে পৌঁছে গেছি এখন। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু tan x। ফাংশন অফ এক্স প্লাস এইচ কত হবে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? tan x প্লাস এইচ। বেসিক্যালি আমার স্টুডেন্টস নিয়ে মানে কতজন অডিয়েন্স আছে, অবশ্যই অডিয়েন্স থাকলে ভালো লাগে বা বেশি স্টুডেন্টস থাকলে ভালো লাগে। সো আমি চাচ্ছিলাম যে তোমাদের কোর্সটাকে আমি আর একটু ত্বরান্বিত করার জন্য একদিন যদি মাঝে মধ্যে বেশি নেই, তোমাদের কি কোনো প্রবলেম হবে নাকি মাই ডিয়ার স্টুডেন্ট? আমাকে একটু জানাও, তাহলে আমি ট্রাই করবো যে একদিন একটু বেশি করে ক্লাস নেওয়ার, কারণ তাহলে আমার কোর্সটা বেসিক্যালি আমি ডিটেলস ছাড়া পড়াইতে পারি না, এটা হচ্ছে বড় কথা।
সো আমি নিজেরও পড়াতে গেলে ওই যে আমার অনেক ম্যাসাকার ফেস করা লাগে। সো এই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে একটু ধীরে সুস্থে যাতে আরেকটু বেশি পড়ানো যায় বা একটু ডিটেলসে যাতে পড়ানো যায়, এই কারণে আমি চাচ্ছিলাম আরেকদিন বাড়াই নিতে। সো আমাকে একটু কমেন্টে তোমরা জানাও যে তোমাদের কারো কোনো সমস্যা আছে নাকি, যারা যারা অন্ততপক্ষে উপস্থিত আছো। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যে জিনিসটা লিখতে পারি, দেখো তো, ডেরাইভেটিভ অফ tan x। এটাকে এই পাশে দিয়ে দেয় একটা দাগ, এবার ওই পাশে করবো। সো এখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে tan, একটা লিমিট লাগবে, লিমিট h টেন্স টু o tan x প্লাস h মাইনাস ডিভাইডেড বাই h। ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের অবচেতন মন এখন কি করবে বলো তো? অবচেতন মনে আমরা এখানে লিখে দিব, সেটা হচ্ছে সাইন x প্লাস h ডিভাইডেড বাই cos x প্লাস h মাইনাস সাইন x ডিভাইডেড বাই cos x ডিভাইডেড বাই h। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে অভিনব উপায়ে দেখো অত্যন্ত সাধারণ এবং সুন্দরভাবে লসাগুটা সেরে ফেলবো এভাবে। আর যে কাজটা করবো সেটা হচ্ছে cos x sin x প্লাস h মাইনাস sin x cos x প্লাস h। ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই চেহারাটা দেখতে কার মতো মনে হয় দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার মনে আছে, দেখো তো তোমার মনে আছে কি না? সো সাইন সি মাইনাস ডি যখন আমরা করেছিলাম, সাইন সি মাইনাস সাইন ডি যখন করেছিলাম, তখন আমাদের দেখতো এরকম চেহারা, সাইন সি মাইনাস সাইন ডি। সেক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্ট, মনে আছে কিনা জানি না তোমাদের, সেটা হচ্ছে দেখো তো এখানে কি করেছিলাম আমরা, তখন আমরা যে কাজটা করেছিলাম টু সাইন আচ্ছা ওয়েট, না এভাবে না, আমরা যে কাজটা করেছিলাম সেটা এভাবে, দেখো সাইন সি মাইনাস ডি। এক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা কি করছিলাম, সাইন সি, সো হ্যাঁ সাইন সি কস ডি মাইনাস কস সি সাইন ডি, বা কস এ মাইনাস বি দিয়ে আমরা করতে মানে ইয়ে করেছিলাম, কস এ মাইনাস বি, কস এ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ফর্মুলাটা কি তোমাদের মনে আছে কিনা তোমরা আমাকে একটু জানো। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে আসলে কি করতে পারি, দেখো তো এই সাইনটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি, আমার কাছে কি খুব বেশি পাপ হবে? দেখো তো, আমি এক্স প্লাস এইচকে আমি ধরলাম এ, আর এক্সকে ধরলাম বি। তাহলে চেহারাটা কি দাঁড়ায় দেখো তো, সাইন এ কস বি কজ এ সাইন বি। দেখো তো চেহারাটা বদলে গিয়ে বহুরূপী না হয়ে ঠিক এই রূপী হয় না? দেখো তো, লিমিট h টেন্স টু ও সাইন এ মাইনাস বি, মানে দেখো এ এটা বি, তার মানে কি এক্স প্লাস এইচ মাইনাস, আর কি আসে এক্স ডিভাইডেড বাই কজ এক্স প্লাস এইচ আর কজ এক্স। চেহারাটা বদলে গিয়ে কি এই রূপই হয় নাকি মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা একটু জানাও তো তুমি, হয় নাকি? যদি তাই হয়, এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, এক্স ক্যান্সেল হয়ে গিয়ে আমাদের অত্যন্ত সুস্বাদু উপায়ে আমরা এই ম্যাথটাকে কিভাবে সলভ করতে পারি দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা এখানে কি করতে পারি, অলরেডি আমার এখানে একটা এইচ ছিল, কোথায় গেলে তুমি এইচ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, এই এইচ ফর কিন্তু আবার হাবিব নয়, মহামতি বিজ্ঞানীরা তারা তাদের মতো এই এইচটাকে ইউজ করতো। অলরাইট, সো সাইন এইচ ডিভাইডেড বাই এইচ আলাদা করে নিয়েছে, ইনটু লিমিট h টেন্স টু 0। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখন কি লিখতে পারি, এটা যদি আমি লিখি আমার কি খুব বেশি পাপ হবে? cos x প্লাস এইচ এন্ড cos x পাপ হবে না আশা করি, রাইট? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আগের ফর্মুলা অনুযায়ী, সেই গরু হাতি ফর্মুলা দিয়ে আমরা কি লিখতে পারি, এটা ইকুয়ালস টু 1 ইনটু, আর এই পার্টটা কি হবে, আমি h ইকুয়ালস টু 0 বসাই দিলাম, যাও তুমি বসো, এবার লিমিট ছেড়ে দিলাম, বসো তুমি এবার, সমস্যা নেই। কত আসে আমার cos x প্লাস 0, আর এখানে আসে cos x। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি এই দিনের সূর্যের মতো কিংবা রাতের শশীর মতো তোমার কাছে এটা এতটা পরিষ্কার যে আমরা এখানে লিখতে পারি cos x ইন্টু cos x ইকুয়ালস টু 1 বাই cos স্কোয়ার x, হুইচ ইজ টু সে, আমরা এটাকে যদি এটা লিখি sec স্কোয়ার x, আশা করি তোমরা রাগ করবে না।
সো tan x এর ডেরিভেটিভ কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? 6 স্কয়ার x। ভুলবে না আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট, ভুলবে না। আশা করি এইভাবেই তোমরা ম্যাথগুলোকে সলভ করবে, অঙ্কগুলোকে কষবা, থিওরি বুঝবা, অঙ্ক করবা, অঙ্ক বুঝবা, থিওরি করবা। সস্তা অঙ্ক তো মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের মুদি দোকানদারও পারে, তাই না? অলরাইট, সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। কে কি বলছে দেখি শুনি। কে কি বলছে? ভাইয়া আমি যদি শুরুতে এই ক্লাসটার রেকর্ডেড ভার্সন দেখি আপনি খুব বেশি রাগ করবেন, অনেক টায়ার্ড লাগতেছে। কোনো সমস্যা নেই মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা টায়ার্ড লাগলে তুমি অবশ্যই অবশ্যই ঘুমিয়ে পড়ো, কিংবা নিজেদের মতো নিজের মতো ধাতস্থ হয়ে তোমরা ক্লাসটি করো। সপ্তাহে 7 দিন করতে পারবো ইনশাল্লাহ। দ্যাটস গ্রেট, দ্যাটস দ্য স্পিরিট। কোনো সমস্যা হবে না ভাইয়া। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, ওকে, কুল। এই যে দেখো, এই যে দেখো, মাত্র 2-4টা অঙ্ক করাইতে 39 মিনিট চলে গেছে। এভাবে অঙ্ক করানো যায়? শুরু করি মাই ডিয়ার স্টুডেন্ট। তারপর 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 আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছো কিনা আমি দেখি আগে। সাদিয়া আফরিন বলেছে বুঝেছি, বুঝতে পারছি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমি 6 নাম্বারটাতে চলে যাই। 6 নাম্বারটাতে চলে যাই, দেখি কি বলে। সিক্সথ যে ফাংশনটা সেটা হচ্ছে আমাদের cot x। ফাংশন অফ x ইকুয়ালস টু cot x। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরাই বলো, আমি ম্যাজিক বক্সটা মুছে ফেলেছি আবার। ddx অফ cot x ইকুয়ালস টু কত আসে দেখা যাক। দেখা যাক আমাদের কাছে ফেলুদার রহস্য কিভাবে ভেদ করা যায়। cot x প্লাস h। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, কুল। তাহলে আমাদের এটা কি হওয়া উচিত বলো তো? ddx বা আমাদের ডেরিভেটিভটা বের করার জন্য সূত্র কি হওয়া উচিত? সো ddx অফ আগে লিখি cot x। তাহলে এখান থেকে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা লিখতে পারি সেটা হচ্ছে আমরা cot x প্লাস h মাইনাস cot x ডিভাইডেড বাই আমার এখানে h। বলো তো আমি কি পাপ করেছি এখানে? যে পাপ করেছি সেটা হচ্ছে আমি এখানে লিমিটই দেইনি। একদম একদম পৃথিবী ধ্বংস 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 ধ্বংস। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর আমাদের মাথায় কি আসা উচিত বলো তো? যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে লিমিট আগে দিব, তারপর আমরা এটাকে ভেঙে ফেলবো। দেখো, cos x প্লাস h ডিভাইডেড বাই sin x প্লাস h মাইনাস cos x মাইনাস sin x ডিভাইডেড বাই h। অত্যন্ত সুস্বাদু উপায় এগুলো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকার কথা না। এবার আমি দুইটা ভাগ করবো, এই পার্টটাকে করি, এখান থেকে আমি এই পার্টে নিয়ে আসি। লিমিট h টেন্ডস টু ও, যদি তাই হয় তাহলে আমরা কি করবো? এখানে লসা করবো। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে লসা করবো। লসা করলে কি আসে? sin x প্লাস h sin x ডিভাইডেড বাই sin x cos x প্লাস h, তারপর যে কাজটা করবো মাইনাস cos x sin x প্লাস h। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, যদি তাই হয় তাহলে আমি যে কাজটা করতে পারি, আমরা জানি মাই ডিয়ার স্টুডেন্ট ফর্মুলাটা কি বলতো? sin c মাইনাস d বা sin a মাইনাস b, দুঃখিত, a মাইনাস b ইকুয়ালস টু কি বলে বলো তো? আমরা একটু আগে শিখেছি sin a cos b মাইনাস cos a sin b। তাহলে এই অনুযায়ী আমাদের কি হওয়া উচিত বলো তো? লিমিট, দেখো তো, a ইকুয়ালস টু x, b ইকুয়ালস টু x প্লাস h। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট হিসাব অনুযায়ী আমাদের তাহলে sin a মাইনাস b কত হওয়া উচিত বলো তো? a মাইনাস b x মাইনাস h, তার মানে কি আসবে মাই ডিয়ার স্টুডেন্ট? মাইনাস sin h বা sin মাইনাস h। তাহলে আমি এখান থেকে লিখে দেই h টেন্ডস টু o sin মাইনাস h। আর যে কাজটা করা লাগবে দেখো তো, যে কাজটা করা লাগবে নিচে এটাকে টুপ করে টেনে আমি নিচে নিয়ে আসবো। দেখো তো, h sin x প্লাস h sin x
বুঝতে পেরেছি মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমি এটাকে দুইটা লিমিটে ভাগ করে দিই। দেখো লিমিট ওকে, একটা -1 আছে, ওকে ফাইন, ওকে। তাহলে এই পাশটা আমি আরেকটা লিমিট দিব, লিমিট h টেন্ডস টু o 1/sin x প্লাস h এত। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, মাইনাস তো মাইনাসের মতো থাকুক, -1 আর লিমিট এই পুরোটা মান কত হয়ে গেছে অলরেডি 1 × 1, এটা নিয়ে সন্দেহ নেই। এই পার্টটা দেখো, তাহলে আমি এই পাশটা কি করবো, h = 0 বসাই দিই। তাহলে আমাদের আসে হচ্ছে 1/sin x, আর এখানে হচ্ছে আরেকটা sin x, ডাবল sin x। sin x × sin x হলে কত হয় বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, 1/sin x × sin x, এটা তো sin স্কয়ার x, তার মানে কি cos x স্কয়ার x মাইনাস cos x স্কয়ার x। তাহলে এখানে কি লিখতে পারি, মাইনাস cos x স্কয়ার x। মজার না বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, মজার না, মজার না? এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের সমাপ্তি এই ম্যাথটার। দেখো এটা কত নাম্বার আমাদের, 06, কুল। অলরাইট, সো দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কি তোলা হয়েছে কিনা, তোমাদের বোঝা হয়েছে কিনা, তোমাদের কি দেখা হয়েছে কিনা? ভাইয়া সেকেন্ড লাইনে একটা এইচ দেন নাই, সেকেন্ড লাইনে একটা এইচ দেন, আমি একটু দেখি মাই ডিয়ার স্টুডেন্টস, একটু দেখি। দুঃখিত দুঃখিত দুঃখিত, সেকেন্ড লাইনে কোথায়, এখানে একটা এইচ, আচ্ছা এখানে একটা এইচ দেই নাই, এত 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 এত। আমি দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আসলে দেখতে পাচ্ছি না কোথাও এক জায়গায়। সো তুমি যদি দেখে থাকো কাইন্ডলি একটু কারেকশন করে নিও, আমি দুঃখিত। আশা করি আমি সব জায়গায় দিয়েছি, তারপরেও যদি ভুল করে থাকি কোনো রকমে, বয়স্ক মানুষ। সো আশা করি বুঝতে পারবে মাই ডিয়ার স্টুডেন্ট। ওয়েল, দ্যাটস কুল, থ্যাংক ইউ। হোপফুলি মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। মুভিং অন টু দ্য নেক্সট ডিরেকশন বা ফর্মুলা। এবার আমরা একটু অন্য ধাঁচের ম্যাথমেটিক্স করি। কিছু ফর্মুলা আমি লিখে দিয়েছিলাম তোমাদেরকে আগে ক্লাসের মধ্যে, ফর্মুলা বা আমরা সিরিজ লিখে দিয়েছিলাম, রাইট? ওকে, ভালো কথা। আমি তুলি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে নাম্বার 7, তোমরা তুলে নাও। নাম্বার 7, which is function of x equals to e to the power x। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কি লিখে দিয়েছিলাম এর আগে, e to the power x equals to কত, 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন স্টুডেন্টসটা বলবে যে দেখি না, কিছু কালিতে দেখি না। অলরাইট, যারা দেখতে পাচ্ছ না তাদের জন্য দেখা যাক কি ব্যবস্থা করা যায়। ওকে, সো নাম্বার 7 আমরা ফাংশন অফ x ইকুয়ালস টু e টু দি পাওয়ার x, আমরা কি জানি এর আগে ফর্মুলা দেখেছিলাম। ফর্মুলা কি ছিল বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, e টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, রাইট? ডট। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি দেখো তো, ফাংশন অফ x প্লাস h ইকুয়ালস টু e টু দি পাওয়ার x প্লাস h। মেহমান আসছে, কি আসছে, মেহমান h। এখন মেহমান কি করা লাগবে, আপ্যায়ন করা লাগবে। দেখো ddx অফ দাওয়াতের মেহমান হচ্ছে, আমরা কি লিখবো, e টু দি পাওয়ার x ইকুয়ালস টু e to the power x plus h minus e to the power x divided by h। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা যদি থাকে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা এটাকে ভেঙে নিব। দেখো এটাকে আমি ভেঙে নিব, ভেঙে দেখো তো কেমন হয়, e to the power x into e to the power h minus e to the power x divided by h। ম্যাজিক বক্সটা মুছে গেলেও মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাজিক বক্সটা এই পার্টিকুলার ম্যাথের জন্য, ম্যাজিক বক্স থাকা আর না থাকা একই কথা, লিখে রাখো। এই পার্টিকুলার ম্যাথের জন্য ম্যাজিক বক্স থাকা আর না থাকা একই কথা। আমরা এই রহস্যটা একটু পরে ভেদ করব, দেখি এটা মানে কি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট হিসাবটা দেখো তো কি আসে, e টু দি পাওয়ার x যদি কমন নেই, e টু দি পাওয়ার h মাইনাস 1
ঝামেলাটা কোথায় করছি বলো তো? লিমিট দেই নাই, খুব বড় পাপ করে ফেলছি মাই ডিয়ার স্টুডেন্ট, খুব বড় পাপ করে ফেলছি। লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0, লিমিট h টেন্স টু 0। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এখানে এটা লিখলাম ডিভাইডেড বাই h। এখন মাই ডিয়ার স্টুডেন্ট দুটো উপায় করা যায় এই ম্যাথটা। দেখেন তো ফাংশনটা কার দাও, বাড়ি হচ্ছে এইচ এর, আমি ইউ আমার দাওয়াতি মেহমান, এক্স আমার দাওয়াতি মেহমান, তাহলে এই ঘরের মধ্যে আমার তো কোনো ঝামেলা নাই, লিমিট নিয়ে আমার কোনো ঝামেলা নাই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমি এটাকে পুরোটাকে ধ্রুবক ধরে আমি বের করে নিয়ে আসতে পারি, সমস্যা নাই। তাহলে আমি একটা কাজ করি, দুইটাই উপায় ম্যাথটা করা যায়। ইদার আমি এটাকে কি করতে পারি দেখো তো, ই টু দি পাওয়ার এক্স কে আমি এখানে বের করে দিয়ে আসলাম, লিমিট h টেন্স টু ও ই টু দি পাওয়ার এক্স কে বের করে নিয়ে আসলাম। আর এখানে কি আছে, ই টু দি পাওয়ার h মাইনাস 1 ডিভাইডেড বাই h। আমি কি তোমাদেরকে এই ফর্মুলাটা কি শিখেছিলাম বা মনে আছে কিনা দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো তো মনে আছে কিনা। লিমিট h টেন্স টু ও যদি থাকে ই টু দি পাওয়ার হাতি মাইনাস ই টু দি পাওয়ার হাতি মাইনাস 1 ডিভাইডেড বাই হাতি ইকুয়ালস টু কি 1 আসে কিনা, মনে পড়ে কিনা? এটা পুরোটা যদি 1 হয়ে যায় তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের অ্যান্সার কত আসার কথা, ই টু দি পাওয়ার এক্স। কারো যদি এখনো বুঝতে অসুবিধা হয় তাদের জন্য কোনো সমস্যা নেই মাই ডিয়ার স্টুডেন্ট, তাদের জন্য আরেকটা উপায় আছে, তাদের জন্য আরেকটা উপায় আছে। কীরকম? আমরা একটা কাজ করবো এখন, লিমিট h টেন্স টু ও, লিমিট h টেন্স টু ও, ডাকটা সুন্দর হওয়ার কথা ছিল একটু। ওকে, লিমিট h টেন্স টু ও, আমি ই টু দি পাওয়ার এক্স কে এখানেও বের করে নিয়ে আসি, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট ই টু দি পাওয়ার h মানে কি বলতো, 1 প্লাস h বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস h বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। যদি লিখি ডট 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 মাইনাস 1, আমার কি খুব বেশি পাপ হবে? তোমরাই বলো, তোমরাই বলো আমার কি খুব বেশি পাপ হবে? বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি হবে না, রাইট? তোমরা সেটা হতে দিবে না। লিমিট h টেন্স টু যদি 0 হয়, দেখো তো 1 সে চলেই গেছে তার দূর দেশে ইচ্ছা মতো, দেখো সে তাদের মতো হারিয়ে গেছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এইচটাকে আমি যদি কমন নিয়ে নেই, দেখো তো চেহারাটা কেমন দাঁড়ায়, 1 প্লাস h বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 কিনা বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, h হয় নাকি এটা কিনা? এবার দেখো মাই ডিয়ার স্টুডেন্ট সম্মানের সহিত এইচকে যদি আমি ক্যান্সেল করে দেই, পুরোটার মান দেখো এইচ যদি ক্যান্সেল করে দিই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়, ই টু দি পাওয়ার এক্স লিমিট h টেন্স টু ও 1 প্লাস h বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস h বাই 3 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার প্লাস h কিউব ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট। এবার দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো তো এইচ এর মান যদি আমি 0 বসাই দিই, কারো কোনো সাধ্য আছে নাকি কোনো কিছু বলার? আছে? নাই। তাহলে এটা আসে কি ই টু দি পাওয়ার এক্স। তাহলে ভাই এত কষ্ট করে আমি ডিফারেন্সিয়েট করলাম, এত কষ্ট করে তার ঢাল নির্ণয় করতে পারলাম, এতটাই ঘাটতারা যে তার কোনো চেঞ্জই হইল না। অ্যাজ লাইক এজ তুমি যদি একটু খারাপ ভাষায় বলো কুকুরের লেজ, আর ভালো ভাষায় বলতে চাইলে আমাদের আব্বা আম্মু যত খুশি বলুক বাসার মধ্যে, সো দিন শেষে আমাদের ওই একটা ডায়লগ, আব্বা আম্মুদের একটা ডায়লগ চেঞ্জ হবে না, টিপ আরও মোবাইল টিপ। আর আমাদের কখনো ওইটাকেই হবে না যে দুইটা কনস্ট্যান্ট আর কি, যে কালকে থেকে পড়তে বসবো আর আব্বা আম্মুদের টিপ আরও মোবাইল টিপ, এই দুটো উক্তি কখনো চেঞ্জ হবে না। এরকম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে তুমি যতই ডেরিভেটিভের মাঝখানে দাও কখনো চেঞ্জ হয় না। এরকম হচ্ছে যে সবসময় আম্মুদের মুখে থাকবে কি, যে সারাদিন ধরে টিপ আরও মোবাইল টিপ, একটা কথা। আর আমাদের কালকে থেকে শুরু করবো, রাইট? সো এই কালকেও আর আসে না, আর আব্বু আম্মুর আর ইয়াটা ডায়লগটা আর কখনো চেঞ্জ হয় না। সো মাই ডিয়ার ফ্রেন্ড আরেকবার আমি তোমাদেরকে বুঝেই বলি, ওকে? সো ফ্যাক্ট ইজ আমরা কি করলাম, ফ্যাক্ট হচ্ছে আমরা এখানে কি করেছি, দেখো তো এটা ফাংশন দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স, আমরা সহজ আমরা কি করলাম, এক্স প্লাস এইচ ফর্মেট আমি নিয়ে আসলাম। তারপর আমি কি করলাম, লিমিট নিয়ে দুটো পার্থক্য ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ আর ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট পার্থক্য অনুযায়ী তাহলে আমি কি করবো, ই টু দি পাওয়ার এক্স এত 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 ডট 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 নিয়ে, তাহলে এই হিসেবে মাই ডিয়ার স্টুডেন্ট আমি এটাকে বের করে ফেললাম। ভালো কথা, বেশ ভালো কথা। তাহলে এখান থেকে একটা কাজ করি মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমি একটাই কাজ করব। দেখো তো ই টু দি পাওয়ার এক্স তো আমাদের কি, দেখো তো মানে ঘর কার বাড়ি কার দুয়ার কার, এইচ এর দাওয়াত দিয়ে আসছে কে, ই আসছে এক্স আসছে, তার মানে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, ঘর গোছানোর কোনো লিমিট নেই, তার তো ঝামেলা নেই, তাই না? মেহমান আসছে। সো এরা কি করছে, এদেরকে আমি ইচ্ছা মতো বের করে নিয়ে আসতে পারবো, ঘর থেকে বাইরে রাখি ভিতরে রাখি সমস্যা নেই, কারণ এইচ তো তার ঘর ছেড়ে পালাইতে পারবে না, তাই না?
এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট আমি এদেরকে ধ্রুবক মনে করে বা ধ্রুবক হিসাবে বাইরে বাইরে নিয়ে আসছি। তার লিমিট আছে, লিমিটের মধ্যে এইচ, তার ঘর দুয়ার বাড়ি সে দেখতেছে। সো এটা ইকুয়ালস টু আমি আইদার এই ফর্মেটটা বলেছিলাম কি যে লিমিট এইচ টেন্স টু ও ই টু দি পাওয়ার হাতি মাইনাস ওয়ান ডিভাইডেড বা হাতে যদি থাকে এটার মান হয়ে যায় ওয়ান, অথবা আমরা এটাকে কি করতে পারো, কারো যদি এটা যদি বিশ্বাস না হয় তারা এই উপায়ে করতে পারো। দুইটাই উপায় কারেক্ট। সো দেয়ার ইট ইজ। খুব পচা হয়ে গেছে, বিচ্ছিরি হয়ে গেছে, দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট। অলরাইট, সো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট। তোলা হলে আমাকে একটু ইয়েস বলে জানাও, তোলা হলে আমাকে একটু ইয়েস বলে জানাও। ভাইয়া পাপ হইছে, লিমিট কই, কোথায় লিমিট? আচ্ছা, অনেক আগের কমেন্ট মনে হয়, ভিডিও আটকে যায়। আমাকে যদি তোমাদের তোলা হয় মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে তোলা হইলে আমাকে একটু ইয়েস বলে জানাও। আচ্ছা, নিচের দিকে হয়তো বা একটু দেখা যাচ্ছে না, আমি আমি একটু ফ্রেমটাকে তোমাদের জন্য কিছুক্ষণের জন্য একটু নিচে নামাই, ফ্রেমটাকে একটু দেখে নাও, পারলে একটু স্ক্রিনশট তুলে নাও, তাও ভালো। একটু তোমাদের কিছুক্ষণের জন্য আমি ফ্রেমটাকে একটু নিচে নামালাম। আই হোপ, মনে হচ্ছে কোনো একটা ইয়ার মুভি হচ্ছে, মুভির ওপেনিং হচ্ছে, কোনো একটা থ্রিলিং মানে থ্রিলার মুভির। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, অলরাইট। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এখান থেকে লেসন কি, এখান থেকে লেসন কি, যে জীবনে ই টু দি পাওয়ার এক্স হওয়া যাবে না, কিছু কিছু ক্ষেত্র বাদে জীবনে ই টু দি পাওয়ার এক্স এর মতো হওয়া যাবে না। কারণ এই যে যে কোনো পজিটিভ চেঞ্জ, যে কোনো পজিটিভ চেঞ্জ আমাদের জন্য মঙ্গলজনক। জীবনে কি ই টু দি পাওয়ার এক্স হওয়া যাবে না, কেননা আমি লিখে থাকি ম্যাজিক বক্সের কাণ্ডটা বাকি রয়ে গেছে। ই টু দি পাওয়ার এক্স যদি হয় ম্যাজিক বক্সের মধ্যে কি আসবে আনসার, ই টু দি পাওয়ার এক্সই আসবে। ম্যাজিক বক্স গোল হয়ে গেছে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার স্টুডেন্টস, ফিরে এসো। দেখো আমাদের হিসেব কি তাহলে এখন, এরপর আরেকটা নতুন ফাংশন নিয়ে আমরা কাজ করব, হুইচ ইজ এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স। এখন ই চলে গেছে দাওয়াত খেয়ে, এখন আসছে আরেক ব্যাচ বিয়ে বাড়িতে দাওয়াত খেতে আসছে এ টু দি পাওয়ার এক্স। 0 7 তো করলাম, এখন 8 করবো, রাইট? হ্যাঁ 8, 8 হিসাব ভুল গেলে একটু বইলো। সো ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এক্স প্লাস এইচ কত হবে? এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। ম্যাজিক বক্সটা এঁকে নেই, ডি, ওকে, ম্যাজিক বক্স। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের এখানে কি আসবে, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, তাহলে হিসেব মোতাবেক কত আসা উচিত, এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই অবভিয়াসলি আমাদের কত আসবে বলো তো এখানে, এইচ। কি করলাম পাপ, লিমিট দেই নেই। অলরাইট, সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট লিমিট এইচ টেন্স টু ও, আর এ টু দি পাওয়ার এক্স ডট এ টু দি পাওয়ার এইচ আর এক্স ডিভাইডেড বাই এইচ। অলরাইট, সো আশা করি বাই ডিয়ার স্টুডেন্ট এটা নিয়ে সমস্যা নেই। ঠিক আগেরটার মতো আমি এটাকে আলাদা করে নিয়ে আসবো, যেহেতু তাদের দাওয়াত, তারা বাসায় মানে বাড়ি থেকে কি হয়েছে, ঘুরতে ঘুরতে বেরোইছে, একটু বাসা থেকে একটু ঘুরতে ঘুরতে বেরোইছে, দাওয়াত খেতে যেয়ে ঘুরতে ঘুরতে বেরোইছে। এ টু দি পাওয়ার এক্স আর লিমিট যার বাড়িতে সে রয়ে গেছে, এইচ রয়ে গেছে, তাহলে এখানে কি থাকে বলতো, এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, সে তার মতো বাড়িতে বসে আছে। তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারি, মনে আছে কিনা মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরাই বলো, এ টু দি পাওয়ার এইচ এর বা এ টু দি পাওয়ার এক্স এর আমাদের ইয়া কি ছিল, এক্সপ্রেশনটা কি ছিল বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটার এক্সপ্রেশনটা কি ছিল? 1 প্লাস দাঁড়াও, এক্স ln a ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স ln a হোল স্কোয়ার ডিভাইডেড বাই, আর এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট। আশা করি এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিভাবে আসছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি লিখেছিলাম, ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে কি লিখেছিলাম, সিমিলার জিনিস। এখন আমরা একটা কাজ করব, যেখানে এক্স ছিল, এক্স এর সাথে আরেকটা জিনিস যোগ হয়ে গেছে, ln a। সো যারা এলএন এর সাথে অভ্যস্ত না, সবসময় মাথায় রাখবা এটা কিন্তু কখনো রিডিং লন না, তোমরা ট্রাই করবা যে এটাকে উচ্চারণ করতে ln a, ই ডাবল এল এল এন, এভাবে আসে। এটা মানে হচ্ছে লগ ন্যাচারাল। আইদার তুমি বলবা যে হচ্ছে তোমার এটাকে
যে এলএন অথবা তোমরা বলবো হচ্ছে লগ ন্যাচারাল। অলরাইট, সো মনে থাকবে আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট, মনে থাকবে। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। ওকে, তাহলে আমি পরবর্তী ডিসকাশনে চলে যাই। এখন এর জায়গায় যদি এখানে এক্স এর জায়গায় যদি এইচ থাকে তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু ও, এইচ টেন্স টু ও, এখানে কি হওয়া উচিত বলো তো? 1 প্লাস 1 প্লাস এইচ ln a divided by 1 factorial plus h ln a whole square divided by 2 factorial plus dot 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 minus 1 divided by h। বুঝো কিনা? বুঝো কিনা দেখো, যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তাই হয়, এখানে দেখো তো 1 1 কাটা চলে গেছে। যদি যায় তাহলে এখান থেকে আমি যে জিনিসটা লিখতে পারি a টু দি পাওয়ার এক্স লিমিট এইচ টেন্স টু ও, 1 1 কাটা, আমি এইচ ln এটা আমি কাটবো। দেখো এইচ ln টা কমন নিব, এইচ ln এ কমন নিলাম। কমন নিলে এই পাশে কি থাকে বলো তো? 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল কিন্তু 1 থাকে। তাহলে এইচ ln a ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এক পার্টি বলবে ভাই এখানে তো সেকেন্ড ব্র্যাকেট হবে। অবশ্যই মাই ডিয়ার স্টুডেন্ট সেকেন্ড ব্র্যাকেট হবে। সো এখানে অনেক চিপাচিপি হয়ে গেছে, এই কারণে আমি আর কাটছি না, দেখতেও বিচ্ছিরি লাগবে। ডট 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 ডিভাইডেড বাই এইচ। এখন মাই ডিয়ার স্টুডেন্ট ব্যাপারটা কি দেখো, এইচ এইচ ভদ্রতার সহিত আমরা ক্যান্সেল হয়ে যাবে। আর এইচ ইকুয়ালস টু আমি যদি এবার জিরো বসাই, আমি এই লাইনটা আরেকবার করি, এই স্টেপটা আরেকবার একটা বাড়ায় করি, তাহলে এখান থেকে এই জিনিসটা লিখবো লিমিট এইচ টেন্স টু ও, এইচ এইচ তো চলেই গেল, আর এখানে থাকে ln a 1 প্লাস এইচ ln a ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। চাইলে আরও কয়েকটা লিখতে পারো এক্সপ্রেশন, লাভ তো নাই। সো ডিভাইডেড বাই আর কিছুই নেই, এখানে জিরো বসাই দিল, আমাদের কারো কোনো কিছু যায় আসে না। আর ln তো বাইরে চলে আসবে, তার মানে কি a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x ln a। এটাই মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই আমাদের এক্সপ্রেশনটা, এটাই আমাদের ডিডাকশন। কি বলে, আপনাকে ভাইয়া ঘুমিয়ে যেতে বলেছে স্যার, প্লিজ আজকে এক্সকিউজ করিয়েন, সুপার টায়ার্ড আজকে, অনেক ট্রাই করলাম ভাইয়া, থাকতে পারতেছি না। নো ওয়ারিজ, নো ওয়ারিজ, নো ওয়ারিজ, নট এ প্রবলেম মাই ডিয়ার স্টুডেন্টস। নিজেদের মতো ধাতস্থ হয়ে নিজেদের সময় মতো ভিডিওটা দেখে নিও। ভিডিও কি আটকে যাচ্ছে নাকি? আই গেস এখন আমার মোটামুটি ইন্টারনেট কানেকশন ভালোই স্টেবল, খুব একটা সমস্যা করার কথা না, অ্যান্ড সেটাও আই গেস খুব একটা প্রবলেম করছে না। অলরাইট অলরাইট অলরাইট। সো আমরা অলরেডি 8 পর্যন্ত, আজকে ট্রাই করবো 10 পর্যন্ত কভার করা, সমস্যা নেই, বেশি রাত জাগাবো না মাই ডিয়ার স্টুডেন্ট, বেশি রাত জাগাবো না। সো সমস্যা নেই, যতদূর যায় আমরা ধীরে সুস্থে আমরা আগাই, এত শর্টকাট বা খুব তাড়াতাড়ি আগানোর দরকার নেই, ধীরে সুস্থে আগাই, দরকার হলে বেশি বেশি ক্লাস নিব, তবুও মাই ডিয়ার স্টুডেন্ট আমরা সম্পূর্ণটুকুই শিখবো। অলরাইট, সো ওকে, যারা যারা জানো না আমাদের কোর্স প্ল্যান সম্পর্কে, তাদের বেসিক্যালি আমি যা যা, মানে এটা হয়তো প্রথম দিন আমি হয়তো বলি নাই, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ইন্টিগ্রাল ক্যালকুলাস দুইটার চ্যাপ্টার, আমাদের দুইটা পার্ট থাকবে। সো আমাদের কোর্স প্ল্যানের ফার্স্ট ভাগ হচ্ছে যে আমরা প্রত্যেকটা টপিক শুরু করার আগে তার থিওরিজগুলো আমি ভালো মতো শিখবো একটা লেকচারে। তারপরে লেকচারে বইয়ের যাবতীয় যত ম্যাথ আছে, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট, মানে এক একটা এক্সেপশনাল ম্যাথ যা যা আছে, মোটামুটি বই হিসেবে আমরা দুইটা ফলো করছি। ফার্স্ট অফ অল আমরা কিতাবুদ্দিন স্যারের, আর এর পাশাপাশি হচ্ছে যে এসি আহমেদ, আর অথবা প্রিয়ন্তী প্রকাশনা, রূপন্তী প্রকাশন, আমি সরি, সো রূপন্তী প্রকাশনী বই। সো এই দুটা বই আমরা ট্রাই করব ফলো করার। সো এর মধ্যে যতগুলো ম্যাথ মোটামুটি আমাদের কভার করা উচিত, সো ওগুলো মোটামুটি আমি তোমাদের জন্য কভার করে যাব। তার পাশাপাশি তারপর যে জিনিসটা থাকবে, কিছু সিকিউ সলভ করব, তারপর এমসিকিউ আমাদের স্পেশাল ক্লাস থাকবে, তারপর হচ্ছে ফাইনালি অ্যাডমিশনের কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। সো এটা মোটামুটি আমাদের কোর্স আউটলাইন আর কি, যে আমরা এই কোর্সটাতে বা আমরা এখানে যা যা শিখবো। সো হোপফুলি যারা যারা আছো আমাদের সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, সো আশা করি তোমাদের ভালোই উপকার হবে ইনশাল্লাহ। সো লেটস সি। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে আমরা চলে যাই হচ্ছে যে 8 নাম্বার শেষ করলাম, 9 নাম্বারে ln x, ফাংশন অফ x ইকুয়ালস টু ln x এর ক্ষেত্রে, ln x এর ক্ষেত্রে আমরা তাহলে দেখি আমাদের কাছে কি কি আছে। এখন ফাংশন অফ, এটা হচ্ছে 9 নাম্বার, 10টা করবো মাই ডিয়ার স্টুডেন্ট, 10টা করবো। ফাংশন অফ, তারপর ln x প্লাস h, তাহলে আমাদের ddx অফ কত, ম্যাজিক বক্স, ddx অফ ln x, তাহলে হিসাব মোতাবেক কত আসে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস,
ওয়ান প্লাস এলএন এক্স না, আমাদের দরকার ছিল এলএন এক্স। এই হিসেব মোতাবেক আমরা কি পাওয়া উচিত? তাহলে এখান থেকে লিমিট h টেন্স টু ও, তাহলে ln x প্লাস h মাইনাস ln x ডিভাইডেড বাই h, এখান থেকে আমরা কি পাই? লিমিট জল পাই h টেন্স টু 0, h টেন্স টু ও। সো এখান থেকে আমরা যে জিনিসটা পাই, দেখো তো ছোটবেলায় কি এটা পড়েছিলাম কিনা, দেখো তো আমরা সবাই ln বা log ln a মাইনাস ln b ইকুয়ালস টু ln a বাই b, ln a বাই b। তাহলে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি এটা কিভাবে লিখি, আমার কি খুব বেশি পাপ হবে? x প্লাস h ডিভাইডেড বাই x, বলো তো হবে? হবে না, ইকুয়ালস টু 0। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যে জিনিসটা লিখতে পারি, লিমিট h টেন্স টু ও, h টেন্স টু ও, তারপর এখান থেকে যে জিনিসটা লিখি, দেখো তো x প্লাস h ডিভাইডেড বাই, এটাকে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কি এটাকে কিভাবে লিখতে পারি নাকি x প্লাস h ডিভাইড বাই h কে, দেখো তো আমি এটাকে লিখতে পারি না h নাকি না, এটা x হবে, এভাবে লেখা যায় কিনা দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, 1 প্লাস h বাই x লেখা যায়? আশা করি পারি। আবার কখনো ভুলে এই কাজ করবা না যে x বাই x প্লাস h, সরি, x বাই x প্লাস h ইকুয়ালস টু, কখনো এটা লিখতে যাবা না 1 প্লাস x বাই h, একদম একদম ধ্বংস হয়ে যাবে, দরকার নেই, এটা কখনো কইরো না। ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এই হিসেব অনুযায়ী আমরা যে জিনিসটা লিখতে পারি যে 1 প্লাস h বাই x ডিভাইডেড বাই h, যদি তাই হয়, যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব, এটাকে এক্সপ্যান্ড করব। কিভাবে মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা অলরেডি পড়ে এসেছি ln 1 প্লাস এক্স এর ক্ষেত্রে, ln 1 প্লাস এক্স এর ক্ষেত্রে কীভাবে আমাদের এক্সপ্যানশনটা কাজ করে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স মাইনাস সামথিং 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 ছিল, তাই না? সো আমরা এটা লিখে নিই আগে, ln 1 প্লাস এক্স এর ক্ষেত্রে কি লিখতাম? এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3, এভাবে 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 ডট 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 করে আমরা এগিয়ে যেতাম, রাইট? তো এটার ক্ষেত্রে মাই ডিয়ার স্টুডেন্ট মাইনাস ডট ডট, ওকে, এটার ক্ষেত্রে আমি যদি এভাবে লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, বলো তো আমার খুব বেশি পাপ হবে? বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিট h টেন্স টু 0, আর এখানে লিখবো h বাই এক্স মাইনাস h বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আবার যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে আবার মাইনাস প্লাস এখানে h বাই 3 হোল কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস ডট 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 থাকুক থাকুক মাই ডিয়ার স্টুডেন্ট, এটা থাকুক, ডিভাইডেড বাই h থাকে। আমি এখান থেকে একটা কাজ করি, h বাই এক্সকে আমি কমন নিয়ে নিই, লিমিট h টেন্স টু ও, একটা h বাই এক্স আমি ধার নিয়ে কমন নিয়ে নিছি, মাইনাস থাকতো, আর এখানে যা থাকে সেটা হচ্ছে h বাই এক্স ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 2 প্লাস h বাই এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস ডট 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 ডিভাইডেড বাই h। পরের লেয়ারে গিয়ে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের কি আসে? h কাটা, রাইট? আমি x 1 বাই x কাকে বের করে নিয়ে আসি, দেখো 1 বাই x কে বের করে নিয়ে আসছি, তাহলে আমাদের হিসাব মোতাবেক কি থাকে? লিমিট h টেন্স টু 0, h টেন্স টু 0, আর h টু কত, তাকে কি থাকে? 1 মাইনাস h বাই 2x প্লাস h বাই x হোল স্কোয়ার ইন্টু 1 বাই 3 মাইনাস ডট 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 ডট, এটা কি থাকে কিনা বলো, এটা কি থাকে কিনা বলো মাই ডিয়ার স্টুডেন্ট, অবশিষ্টাংশ এটা কি থাকে নাকি, ধ্বংস অবশেষ থাকে নাকি? যদি থাকে আমি h ইকুয়ালস টু 0 বসাই দিই, 0 বসালে আমাদের কত আছে? 1 বাই x আলটিমেটলি। এগুলো হচ্ছে সাইড নোটস, ওকে, এটাই আমি তাহলে থাকে কি 1 বাই এক্স, 1 বাই এক্স, হয়তো অনেকে দেখতে পাচ্ছ না, এই পাশ থেকে আমি যেটা লিখি এটা ইকুয়ালস টু আমাদের 1 বাই এক্স থাকে। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে কি থাকে? ln x কে আমরা যখন ডিফারেন্সিয়েট করব তখন আমাদের ভ্যালু আসে ডেরিভেটিভ এত। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পেরেছি। যারা যারা বুঝতে পেরেছো আমাকে একটু ইয়েস বলে জানাও, যারা যারা বুঝতে পেরেছো আমাকে একটু ইয়েস বলে জানাও। ভাইয়া এক্স হবে 3 হবে না? ঠিক আছে, আচ্ছা এক্স হবে 3 না? কোথায় কোথায় মাই ডিয়ার স্টুডেন্ট, কোথায়? আমি বুঝি না আসলে, কত নাম্বার লাইনে একটু বলো, তাহলে আমি তোমার বুঝাই দিতে পারবো। হুম, ওকে,
আচ্ছা, কুল, কুল, কুল। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এরপরের দিন লগের একটা স্পেশাল রিলেশনশিপ শিখে আমরা এরপরের দিন টাইপগুলো করব। আজকে আমাদের এখান পর্যন্তই থাকবে। আমাদের যখন বেসিক শিখতেছি, আমরা তোমাদেরকে এখানে আর হোমওয়ার্ক দিব না। সো ধীরে ধীরেই শিখি মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা আজকে কয়টা শিখলাম? আগের দিন 2টা, আজকে 7টা, পরের দিন আরও 7টা শিখে তার পাশাপাশি আমরা কিছু ডিডাকশন শিখবো, কিছু সূত্রের প্রতিপাদন শিখবো এবং যত সূত্র শিখেছি সবগুলো নোট ডাউন করে নিব। পরের লেকচারটা একটু বড় হবে, ধরে নিলাম পরের লেকচারটা আমাদের একটু বড় হবে। সো হোপফুলি তোমরা যদি পারো তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবা লেকচারগুলো সম্পর্কে, অ্যান্ড এক্সপেক্ট করতেছি যে আশা করি তোমাদের ক্যালকুলাস সম্পর্কিত কোনো সমস্যা ইন ফিউচার ইনশাল্লাহ থাকবে না। সো 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 আজকে এতটুকুই থাকুক মাই ডিয়ার স্টুডেন্টস। সো 9টা প্রতিপাদন শিখেছি, 9টা ডিরেকশন শিখেছি। তোমরা আমাকে একটু বলো আজকের এই লেকচার সম্পর্কিত তোমাদের কোনো সমস্যা আছে কিনা, সবগুলো টপিক তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। তোমরা আমাকে একটু জানাও। যদি যদি সব ওকে থাকে একটু ইয়েস বলে জানাও। যদি সব ওকে থাকে আমাদের একটু ইয়েস বলে জানাও। ইয়েস, ইয়েস, ইয়েস। যদি সব ওকে থাকে একটু খাতা তোমরা একটু 30 সেকেন্ড সময় নাও। 30 সেকেন্ড সময় নিয়ে আমাকে একটু ইয়েস বলে জানাও। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। কুল। হুম, হুম, হুম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আগামীকালকে আমাদের কিন্তু ক্লাস আছে ঠিক 10টায়, ঠিক রাত 10টায় আমরা শুরু করবো ইনশাল্লাহ। সো আমার জন্য দোয়া করো, তোমরা নিজেদের শরীর সুস্থ রাখো এবং মানে বেশি বেশি করে ভালো মতো খাবার দাবার করো, ভালো মতো সুস্থ থাকো, রেস্ট নাও অ্যান্ড পড়াশোনা একটু ভালো মতো করো। অলরেডি তোমাদের এক্সাম নিয়েও হয়তো বা একটু পিছাবে বা যত পড়তেছে। সো দিন শেষে ওয়েট করো না যে আসলে অটো পাস হ্যান ত্যান এসব কথাবার্তার জন্য ওয়েট করো না, কারণ দিন শেষে ক্ষতিটা তোমাদেরই হবে। কারণ প্রত্যেকটা টপিক আসলে ইম্পর্টেন্ট। অলরাইট, সো হয়তো বা শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে বা হয়তো বা এখন অনেক কিছু কমিয়ে দিয়েছে, এটা তো তোমাদের দোষ নাই। ইয়েট তোমরা চেষ্টা করবা যে যতটুকুই আছে এখান থেকে ম্যাক্সিমাইজড ওয়েতে বা ম্যাক্সিমাম পড়াশোনাটা কভার করে রাখার। অলরাইট, সো এইটুকুই তাহলে আজকের জন্য। আমার জন্য দোয়া করবা, নিজেদের জন্য দোয়া করবা। ফার্স্ট অফ অল ব্যাপার হচ্ছে তোমার সৃষ্টিকর্তার প্রতি সবসময় দোয়া করবা। আহ, এই তো। তো আজকের জন্য এতটুকুই থাকুক মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ছিলে। আশা করি আমাদের ইনশাল্লাহ আমাদের খুব ভালো একটা জার্নি হবে ইনশাল্লাহ এখানে। সো নেক্সট লেকচারে দেখা হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। সো সবাইকে আজকের মতো গুড নাইট অ্যান্ড টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।